আজকে ঈমান লুট করার জন্য আমাদের সমাজে নামাজের সুতা দিয়া বাহানা দিয়া আমাদের ঈমান লুট করতেছে। আপনারা সবাই বায়াতে রাসূল, যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন আপনি ঈমানদার। আর যে যারা নামাজের দাওয়াত নিয়ে আসে তারা কিন্তু ঈমানদার না, তারা আউলিয়া কেরামদের বিশ্বাসই করে না, মানতেই চায় না। এই দেশে এই তাবলীগ জামাত, জামাত ইসলামী, হেফাজতুল ইসলাম, তারা এই দেশে ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, যারা পীরের হাত ধরে ইলমে তাসাউফের জ্ঞান, ইলমে লাদুনির জ্ঞান, মারফতের জ্ঞান যারা অর্জন করেছে, আল্লাহ রাসূলকে যারা খুশি রাজি করেছেন, তারাই তো এই দেশে এসে ইসলাম প্রচার করেছে। ৩৬০ জন আল্লাহর ওলি আমাদের বাংলার জমিনে মাটিতে তারা শুয়ে আছে। ওলিরা মরে না, তারা দুনিয়া থাকতে যে অবস্থায়, তারা ওই কবর জগতে গিয়েও তার চেয়ে আরো ভালো অবস্থায় থাকে। ওলি আল্লাহরা হলেন জিন্দা, তাদের কেরামত দোয়াও জিন্দা। আকায়েদে নাসাবি, আকায়েদে হাক্কা সহ আরো অনেক কিতাবে উল্লেখ আছে কেরামাতুল আউলিয়াই হাক্কু, অর্থাৎ আউলিয়া কেরামদের কেরামত সত্য, যা দলিলের কেতি তথা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর মাজারে যাই, তাদের উসিলা করে আমরা দোয়া চাই। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাইস্তামাদু ফি হায়াতিহি ইউস্তামাদু বাদা ওয়াফাতিহি। ইমাম গাজ্জালি বলে, দুনিয়াতে থাকতে যার কাছে তুমি সাহায্য চেয়েছো, ওফাতের পরও তার কাছে তেমনি সাহায্য চাওয়া জায়েজ আছে। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাবেন, শাহালি মাজারে যাবেন, শাহজালাল মাজারে যাবেন, যেখানে আল্লাহর ওলির মাজার দেখবেন সেখানে জিয়ারত করতে যাবেন। ওলিদের মাজার জিয়ারত করা এটা সুন্নাতে রাসূল। আমার মুফতি সাহেব কুদরতুল্লাহ মাঝারি সাহেব দলিল আদিল্লা দিয়ে আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা এই কথা মানতে রাজি আছি তো? যারা বলবে ওলিদের মাজারে যাওয়া বেদাত না জায়েজ, তাই মনে করবেন তার জন্মের দোষ আছে। তাহলে যাদের দ্বারা আজকে আমরা ইসলাম পেলাম তারা আবার বেদাতি হয় কিনা? কোন ওলি আল্লাহ তার জীবনে ইতিহাস ঘেটে দেখবেন সে ইসলামের শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করে নাই। তাই তো আল্লাহ ওলি বন্ধু। আল্লাহ বলেন, ওলিরা হলেন আমার কুদরতি জুব্বার নিচে, তারা আমাকে চিনে, আমি তাদেরকে চিনি, অন্য কেউ তাদেরকে চিনতে পারে না। ওলিদের মর্তবা মর্যাদা অনেক ঊর্ধ্বে, একজন সাধারণ মানুষের জ্ঞানেও ধরবে না এটা। ওলিদের কেরামতের কথা শুনছেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী কেরামত মনে রাখবেন, নবীদের মুজিজা, আল্লাহর ওলিদের কেরামত, আল্লাহর কুদরত, এটা বিশ্বাস করতে হবে। এটার উপর বিশ্বাস রাখতে হবে। কোন ওলি আল্লাহর বিরুদ্ধে না জেনে উল্টা পাল্টা কথা বলা যাবে না। এই যে দেখেন আপনাদের এখানে খিলকেট এলাকা কবির শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার, আপনারা গেছেন না? বহু পুরানো মাজার। এই কাওলা ওইখানে একটা বিশাল কওমি মাদ্রাসা, 5 কুলি টুপি চোখা তো, এরা জোহরের নামাজ পড়ে আল্লাহর ওলির মাজারকে বেদাত ফতোয়া দিয়ে মাজারটাকে তারা ভাঙছে। আমি শুনতে পাইলাম যারা মাজার ভাঙছে সেই রাত্রে তারা স্বপ্নে দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি লাঠি হাতে নিয়ে তাদের পিটাচ্ছে। মাইর খাওয়ার পরে তাদের শরীরে জ্বর এসে পড়ছে, ভালো হচ্ছে না। যখন এই কথা আস্তে আস্তে প্রকাশ হয়ে গেল, মুরব্বীরা বলতেছে তাড়াতাড়ি গিয়ে পায়ে পড়, তাড়াতাড়ি গিয়ে মাজারের পর তার কাছে ক্ষমা চা, নাহলে সুস্থ হবি না। ওলিরা ইচ্ছা করলে একটা জিন্দা মানুষকে মারতে পারে, আবার একটা জিন্দা মানুষকে বাঁচাইতে পারে কিনা? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 13 জন খ্রিস্টান পাদ্রী সাক্ষাৎ করতে গেছে।
কথার প্রসঙ্গে, আলোচনার প্রসঙ্গে 13 জন খ্রিস্টান পাদ্রী বলতেছে আমাদের ঈসা নবী শ্রেষ্ঠ। কারণ ঈসা নবী বলতেন কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও বললি জিন্দা হয়ে যেত। আর ইসলাম ধর্মের নবী এরকম কোন মুজিজা নাই। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা জিদ চলে আসলো, জালালি মেজাজ চলে আসলো। তো বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এই পাদ্রীরা, তোমরা কি জানো না হযরত জাবেরের 2 ছেলে মৃত্যুবরণ করলো, মারা গেল। আমার নবীজি বললেন, এই জাবেরের ছেলে তোমরা উঠে আসো। সাথে সাথে মরা 2 ছেলে জিন্দা হয়ে জীবিত হয়ে নবীজির কাছে চলে আসলেন। তোমরা কি এই ঘটনা জানো না? আমার নবীও মৃত্যুকে জিন্দা করেছেন। ঠিক আছে, তোমরা যখন বলতেছো তোমাদের ঈসা নবী কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও বললি জিন্দা করতে পারতেন। আমি তো নবীজি আপনার একটা গোলাম সেবক, আমার হুকুমে বলবো, কুম বিসমিল্লাহ বলুন না। আমার হুকুমে যদি আমি বলি এই মুহূর্তে তোমরা মারা দিবা। তো বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, কুম বিজনি, কুম বিজনি, আমার হুকুমে এই মুহূর্তে মৃত্যুবরণ করো। বলার সাথে সাথে 13 জন খ্রিস্টান পাদ্রী মৃত্যুর কুলে ধরে পড়লো, মারা গেল। কিছুক্ষণ পরে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি সামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুম বিজনি, আমার হুকুমে জিন্দা হও। বলার সাথে সাথে তারা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ, জীবিত হয়ে জিন্দা হয়ে বলতেছে আপনি বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। এই 13 জন খ্রিস্টান পাদ্রী বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত ধরে তওবা করলেন, মুরিদ হয়ে গেলেন। তাদের দেখা দেখি ওই বাগদাদের জমিনে যত খ্রিস্টান ছিল প্রতিদিন এসে বড় পীরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। বাইতে রাসূল গ্রহণ করে তারাও এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নেগাহে ওলি নে ইয়ে তাসির দেখি বদলতে কি হাজারো তকদীর দেখি। ওলিদের নেক নজরের মধ্যে হাজারো তকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওলিরা চিন্তা করতে পারে আর মারতেও পারে। তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা আল্লাহই দিয়েছেন। আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের হিংসা করে কোনো লাভ আছে? মানতে হবে। আর তাদেরকে মানলি আমার নবীকে মানা হবে, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। তো আসুন আর লম্বা আলোচনা করব না, ইনশাআল্লাহ আপনারা বিশেষ বিশেষ একটা দিনে এইভাবে একটা ওয়াজ মাহফিলে জলসার আয়োজন করলে আমার মুফতি সাহেব আসবেন, সেখানে একটা বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাবে। আপনাদের ঈমানটা মজবুত হবে, আল্লাহ রাসূলের প্রেমে, নামাজের দিকে, ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ চলে আসবে। তো আপনারা প্রত্যেক চাঁদে জ্ঞানের শরীর 11 শরীর, আজকে যে 11 শরীর, এটা যে মর্তবা কত, যারা কিনা 11 শরীফ করবে, 11 শরীফের মাহফিলে চাউল দিবে, টাকা পয়সা দিবে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হাতে ধরে ধরে আমার নবীর কাছে পৌঁছায় দিবেন, নবীজি জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তো দুনিয়ার ক্ষেত্রে তো বুঝবেন না, বুঝলেন? তখন আফসোস করবে, তখন আফসোস করলে আর যদি আল্লাহর কোন আল্লাহ 11 শরীফ করতে পারি না, এত মর্তবা এত ফজিলত শুনলাম, আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি 11 শরীফ করুন, নামাজ করুন, ইবাদত বন্দেগী করুন, আল্লাহ পাঠাইব? আল্লাহ পাঠাইব? আর পাঠাবে না। বাবা, দুনিয়াটা হলো আমলের জায়গা, আর দুনিয়া মজরাতুল আখিরাহ। এই দুনিয়াতে আপনি যে যেটা আমল করবেন, পরকালে সেটি ফল ভোগ করতে পারবেন। দুনিয়াতে একটা গাছের চারা বলে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এগুলো করলে আস্তে আস্তে বড় হয়, ফল দেয় না? হ্যাঁ, তো আপনাদের ছোট ছোট আমল, ছোট ছোট আমলে আল্লাহ পাক খুশি হবে, আমার নবীজি আপনাদেরকে বেহেশতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তো আসেন আমরা একটু পরিবর্তন করি, আমরা পরিবর্তন হয়ে যাই।
আমরা নিজকে নিজে পরিবর্তন হই, তাহলে দেখবেন এই পরিবর্তনের মধ্যে আল্লাহ রাসূলের জিয়ারত আপনাদের নসিব হবে। আমি যেভাবে নবীকে দেখলাম, যে নবীকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, যে নবীকে দেখলো সে হক আল্লাহই দেখলো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখার আয়না আমার নবী, আবার নবী দেখার আয়না হলো হক্কানি কামেল পীর ও মুর্শিদ। তাদের দেখলে নবী দেখা হয়, নবী দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। একজন হক্কানি আলেম সাহেবকে দেখলে আমার মুফতি সাহেবের চেহারার দিকে তাকিয়ে থাকলে সৌদিয়া গুনাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেম যদি এই ফকিরখানি জমিয়ে কদম রাখে, এই কবরে মাটির জগতে এই কবরস্থানে যত মুর্দাদের আযাব হচ্ছে, একজন ইমানদার মুমিন আলেম নবীর পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এই সমস্ত আলেম যখন কদম রাখবে, ওই কবরস্থানে আযাব 40 দিনের জন্য বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। আমার মনে করেন না আমি একটু কামনা করছি, এইগুলো না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত মোল্লা আনলে শাস্তি আর বাড়বে। এই সমস্ত মূর্তি কুদরতুল্লাহ মাদ্রাসা আমার সাথে আমাকে বললেন বর্তমান আলেম এখানে, তারা কদম তসমায় দেব মায়মুরবির কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রতি চাঁদে আপনারা 11 শরীফ জলসা এগুলো ভুলে রেখে, এইটি আপনাদের একটা নাজাতের উসিলা। বলতে তো পারবেন আমল করতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে কাজে কামে ব্যস্ত ছিলাম, ঘোরাফেরা করছি, কোনো কিছু করতে পারি নাই, মাসে একবার আল্লাহ তোমার নাম তো স্মরণ করছি, তোমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করছি, এই উসিলা তুমি আমাদের মাফ করো। আল্লাহ ক্ষমা করতে পারে কিনা? হ্যাঁ, আমার নবীর উসিলা দিয়ে আল্লাহ মাফ করবে তো? তো আপনারা সবাই গিয়ারবি শরীফ মাহফিলের জলসায় থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রত্যেক 11 শরীফ পড়বেন। এই তো এই চাঁদে পড়লে একটা অনুষ্ঠান, তাই না? আবার সামনে রজব চাঁদ আসবে, ওই রজবের চাঁদে মেরাজুল, আমার নবীজি মেরাজে গেছে, মেরাজ সম্পর্কে একটা আয়োজন আবার এইভাবে করবেন। প্রত্যেক চাঁদে যে মর্তবা, যে গুরুত্ব মাসগুলো, ওই মাসে এইভাবে একটা জলসা আয়োজন আপনারা করলেন। আর এই সমস্ত হুজুর আলেম যারা আছেন তারা আসবে, তাদের মাঝে সুন্দর কোরআন হাদিসের আলোচনা করে যাবেন, আর ওই বাতিল ফেরকার হাত থেকে আপনি বেঁচে যাবেন। ওয়াজ নসিহতে মানুষ হেদায়েত হয়, ওয়াজ নসিহতের যত শুনবেন ততই আপনি হেদায়েত হবেন। আর ওই গোলাপি ওয়াহাবিদের না, তাদের ওয়াজ শুনবেন না, সুন্নি জামাতের ওয়াজ শুনবেন। গিয়াসউদ্দিন আত্তারি, ওলিউল্লাহ আশিকি শাহ, তারপরে আবু সুফিয়ান আবিদি, এরকম বড় বড় আলেম আছে যারা নবী প্রতি দুরূদ শরীফ পড়ে, যারা সালাতুস সালাম পাঠ করে, তাদের ওয়াজগুলো শুনবেন। আমার এই কুদরতুল্লাহ মাঝারি সাহেবের একটা চ্যানেল টিভি আছে, মাঝারি টিভি, এটা টিভি, হ্যাঁ, ওনার সমস্ত ওয়াজগুলো চলে আসবে। বসে বসে আমার এই মুফতি সাহেব মাঝারি টিভি, এটা তার আলোচনা গুলো শুনবেন। ধারাবাহিক আলোচনা আমার মসজিদের সম্মানিত খতিব প্রত্যেক জুমায় ওনার আলোচনা রেকর্ডিং হচ্ছে, আর ইউটিউবে আছে, আপনারা দেখেন। এগুলো দেখলে মন পরিবর্তন হবে, একটু পরিবর্তন হবে না। আমার কথায় আর দিলেন না, কেউ রাগ করছেন? অনেক কথা দেওয়া হয় না, কি বলছি আপনাদের ভালোর জন্য। হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে তো আমি আসি, আপনাদের সরল মনটা চাই, আপনাদের ভালোবাসাটা চাই। কই, আমি তো একটা সন্তান পাইলাম না, আমার খুব ভালোবাসে, খুব মহব্বত করে। আপনাদের কাছে তো টাকা পয়সার জন্য আসি না, হ্যাঁ, শুধু আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ বিনিময়ে আল্লাহ রাসূলকে আপনার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আমার তো কেউ হয় না, আমি তো আপনাদের হয়ে আছি, আপনারা চেষ্টা করে আমার না।